খুব টেনশন হচ্ছে। হে মহান রব্বুল আলামিন, আপনার দরবারে একটি আবেদন, এইবারের মধ্যে শুধু পাস করে দাও খোদা, আর কোনো চাওয়া নেই। আমিন। পরীক্ষা ভালোভাবে না দিলে আল্লাহর কাছে শতবার চাইলেও কাজ হবে না। চল এখন যাই। এত শফিক, তোর পয়েন্ট কত আসছে? আমার তো আসছে 75, তোর? আমার আসছে 65। নয়ন, তোর কত আসছে? আমার আসছে 49। তাহলে তুই কিভাবে চান্স পেলি? আসলে আমার বাবার মুক্তিযোদ্ধার কোটা আছে তো, কোটা থাকার কারণে আমি চান্স পেয়ে গিয়েছি। ওটা থাকার কারণে কিন্তু কম মার্ক পেয়ে চান্স পেলি, আর আমরা বেশি মার্ক পেয়ে চান্স পেলাম না। কেন রে? আমি চান্স পেয়েছি বলে তোদের হিংসা হচ্ছে? হিংসার কোনো কারণ নেই নয়ন। আজ তোর কোটা আছে বলে তুই আজ কম মার্ক পেয়ে চান্স পেয়ে গেলি, আর আমরা বেশি মার্ক পেয়ে চান্স পেলাম না। এটা কি অন্যায় নয়? তুই ঠিক বলেছিস, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে, কোটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তোদের যা ইচ্ছে কর গিয়ে, আমি তোদের সাথে নেই। আলতাফ, এখন বাসা চল। আমাদের এর বিরুদ্ধে সবাইকে জানাতে হবে, আমাদের সবাইকে এক হতে হবে। চল, আমরা সবাইকে গিয়ে জানাই। চল। হ্যাঁ চল। ভাইরা, আজ এখানে জড়ো হওয়ার উদ্দেশ্য একটাই, আমরা কোটা সংস্কার চাই। আপনারা দেখেছেন, আপনারা বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় বেশি মার্ক পেয়ে চান্স পাচ্ছেন না, অথচ যাদের কোটা রয়েছে তারা কম মার্ক পেয়ে চান্স পেয়েছে। এটা অন্যায় নয়? আমাদের এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আমরা কোনো বৈষম্য চাই না, আমরা কোটা সংস্কার চাই। এই কোটা না মেধা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ। প্রিয় ভাই বোনেরা, মুরব্বীরা, আমি আপনাদের সকলকে আমার কৃতজ্ঞতা জানাই। আপনারা আমাকে আপনাদের বুকে স্থান দিয়েছেন। সেই নির্বাচনের সুযোগে আপনারা আমার পাশে আছেন। আপনাদেরকে আমি আমার পাশে পেয়েছি। আমার জীবনে এর থেকে আর বেশি কোনো চাওয়া পাওয়া নেই। আপনাদের মাঝে আমি খুঁজে পেয়েছি আমার বাবা মা ভাই বোন সবাই। আমি আপনাদের কাছে পেয়েছি, কিন্তু একটি বিষয় আমার মনে আঘাত দিয়েছে। ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট ওটার বিরুদ্ধে আন্দোলন করছে, ওরা কোটা সংস্কার চায়। আপনারাই বলুন, যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে, আমাদের এই দেশ কিনে দিয়েছে, তাদের সন্তানরা কোটা পাবে না তো কারা পাবে? সেই রাজাকারের সন্তানরা। যারা এই কোটার বিরুদ্ধে আন্দোলন করছে তারা কেউ দেশের নাগরিক হতে পারে না, তারা সবাই রাজাকার, সবাই রাজাকার। সাব্বাস বোন, সাব্বাস। বাঘের বাচ্চা। আমি কে, তুমি কে? কে বলেছে, কে বলেছে? আমি কে, তুমি কে? কে বলেছে, কে বলেছে? ভাইরা, আমাদের প্রতিবাদ আরো জোরালো করতে হবে। আপনারা সবাই দেখেছেন, আমরা শুধু কোটা সংস্কার চেয়েছি, এবং সেজন্য সকিনা সরকার আমাদেরকে রাজাকার বলছে। আমরা কি রাজাকার? আমরা স্বাধীন দেশের নাগরিক, আমরা সবাই বাংলাদেশী। কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, নীল বাহিনী, পেট্রোলিশ যে কোনো সময় আমাদের উপর আক্রমণ করতে হবে, আমাদের সাবধান থাকতে হবে। তুমি কে, আমি কে? কে বলেছে, কে বলেছে? আপোষ না সংগ্রাম, তুমি কে, আমি কে? কে বলেছে, কে বলেছে? দালালি না রাজপথ, দালালি না রাজপথ। প্রিয় ভাইরা,
ভাই বলি কোটা না মেধা আপোষটা সংগ্রাম কোটা না মেধা এই কোটা না মেধা আপোষটা আরে আমাকে না এদিকে ছেড়ে দাও ভাইরা, আজ এখানে জড়ো হওয়ার উদ্দেশ্য একটাই, আমরা কোটা সংস্কার চাই। আপনারা দেখেছেন, আপনারা বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় বেশি মার্কও চান্স পাচ্ছেন না, অথচ যাদের কোটা রয়েছে তারা কম মার্কও চান্স পেয়েছে। এটা অন্যায় নয়? আমাদের এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আমরা কোনো বৈষম্য চাই না, আমরা কোটা সংস্কার চাই। এই কোটা না মেধা আপোষ না সংগ্রাম দালালি না রাজপথ প্রিয় ভাই বোনেরা, মুরব্বীরা, আমি আপনাদের সকলকে আমার কৃতজ্ঞতা জানাই। আপনারা আমাকে আপনাদের বুকে স্থান দিয়েছেন। সেই নির্বাচনের শুরু থেকে আপনারা আমার পাশে আছেন। আপনাদেরকে আমি আমার পাশে পেয়েছি। আমার জীবনে এর থেকে আর বেশি কোনো চাওয়া পাওয়া নেই। আপনাদের মাঝে আমি খুঁজে পেয়েছি আমার বাবা মা ভাই বোন সবাইকে, এমনকি মায়ের স্নেহ তা আমি আপনাদের কাছ থেকে পেয়েছি। কিন্তু একটি বিষয় আমার মনে আঘাত দিয়েছে। ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট কোটার বিরুদ্ধে আন্দোলন করছে, তারা কোটা সংস্কার চায়। আপনারাই বলুন, যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে, আমাদের এই দেশকে এনে দিয়েছে, তাদের সন্তানরা কোটা পাবে না তো কারা পাবে? সেই রাজাকারের সন্তানরা। যারা এই কোটার বিরুদ্ধে আন্দোলন করছে তারা কেউ এই দেশের নাগরিক হতে পারে না। তারা সবাই রাজাকার, সবাই রাজাকার। এইবারে আমি সেলাই তুমি আমি কে, তুমি কে? কে বলেছে? আমি কে, তুমি কে? কে বলেছে? ভাইরা, আমাদের প্রতিবাদ আরো জোরালো করতে হবে। আপনারা সবাই দেখেছেন, আমরা শুধু কোটা সংস্কার চেয়েছি এবং সেজন্য সগিরা সরকার আমাদেরকে রাজাকার বলেছে। আমরা কি রাজাকার? আমরা স্বাধীন দেশের নাগরিক, আমরা সবাই বাংলাদেশী। কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, নীল বাহিনী পেট্রোলিং যে কোনো সময় আমাদের উপর আক্রমণ করতে হবে, আমাদের সাবধান থাকতে হবে। তুমি কে, আমি কে? কে বলেছে? আপোষ না সংগ্রাম তুমি কে, আমি কে? আপোষটা সংগ্রাম দালালি না রাজপথ দালালি না রাজপথ প্রিয় ভাইরা, আমাদের সংগ্রাম করে বাঁচতে হবে, আমাদের লড়াই করে বাঁচতে হবে। এই দেশ আমাদের সবার, এই রাষ্ট্র আমাদের সবার, এই সংগ্রাম আমাদের সবার। যা কিছু হয়ে যাক, আমাদের রাজপথ ছাড় দেবে না। বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। আপোষটা সংগ্রাম কোটা না মেধা আরে আমাকে না এদিকে ছেড়ে দাও। এখানে বেশি ছাত্র নেই, আর যা ছিল আমি সবাইকে পানি দিয়েছি। এখন আমাদের ওই পাশে যেতে হবে। যাবো তবে একটু বিশ্রাম চাই। আমরা কিছুই করতে পারলাম না, শুধু দেখে যাচ্ছি। আমাদের ছাত্র ভাইদের লাশ এভাবে চললে কতদিন? আমাদের এর ফয়সালা করতে হবে। পাবো, একদিন ঠিকই ফয়সালা পাবো। সবকিছু
ভয় পাইস জি ম্যাম, একদম পারফেক্ট। এমন ভাবে সাজিয়েছে না, দেখে মনে হচ্ছে আপনি নিজেই মরে গেছেন। চলো, শর্টে যাই। আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কোটা আন্দোলনে যেসব ছাত্ররা অংশগ্রহণ করেছে, আমাদের সরকার তাদেরকে যথেষ্ট ধৈর্য এবং সহনশীলতা প্রদর্শন করেছে। এমনকি আমাদের যে নীল বাহিনী, তারা তাদের নিরাপত্তার ক্ষেত্রে যথেষ্ট দায়িত্ব পালন করেছে। কিন্তু আমরা কি করেছি? আমরা স্বজন হারানোর বেদনা আমার মতো কে বোঝে? যত কোটা আন্দোলনে যত শহীদ হয়েছে, তাদের সকলকে আমি গভীর দুঃখ প্রকাশ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী। দেশের খবর কিভাবে জানবে? আমাদের দেশের ভাই বোনদের খবর ঠিক বলছিস। এখন আমরা দেশের খবর কিভাবে জানবো? আমাদের ভাই বোনদের খবর কিভাবে জানবো? চল আমরা আমাদের বন্ধুদের কাছে যাই, ওদের ইন্টারনেট কাজ করছে কিনা দেখি। হ্যাঁ চল চল। বাংলাদেশ